قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري হেলাই খেলাই কাটিল আসর, হেলাই খেলাই কাটিল আসর, মাগরিবের ওই ফুঁকে আজান। হেলাই খেলাই কাটিল আসর, মাগরিবের ওই ফুঁকে আজান। জমাতে শামিল হও রে মোমেন, এখনো নামাজে আছে স্থান। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে জুমার খুতবাকে সামনে রেখে যেই বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ঈদের দিন করণীয় ও বর্জনীয় এবং মাহে রমজানের করণীয় ও বর্জনীয়। মাহে রমজানের করণীয় ও বর্জনীয় বিগত এক জুমা আগে বলেছিলাম আপনাদের সামনে, তবুও কিছু আপনাদের সামনে তুলে ধরতে চাই অবস্থার ব্যবস্থা করতে গিয়ে। অবস্থার ব্যবস্থা করতে গিয়ে রমজান মাসে করা কি উচিত ছিল আর করছি কি? আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা দিলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত, ঈমানের হালাতে নেকি পাবো বলে আশা করে সবে কদর জাগরণ করলো, যতটা পারলো, এমন কি নয়, এমন নয় যে জান মেরে জাগলো, যতটা পারলো। ইচ্ছা ছিল শরীর ভালো থাকলে গোটা রাত জেগে থাকবো, কিন্তু শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, অসুখ হয়ে যাচ্ছে, অসুখ আক্রান্ত হয়ে যাচ্ছে, তো যতটা জাগবো, আমার আশা যেহেতু বড়, আমার নিয়ত যেহেতু বড়, আমি সে রাত্রের নেকিটা পেয়ে যাব। কতটা তা বলেছিলাম যে 1000 মাস চাইতেও বেশি। ব্যাখ্যাকারকরা লিখছেন যে 82 বছর ধরে লাগাতার যে ইবাদত করেই যাবে, করেই যাবে, করেই যাবে, তাতে যা নেকি পাওয়া যায় শুধু একটি মাস না একটি রাত জাগরণ করলে ততটা নেকি পাওয়া যায়। আমরা শুনে রেখেছি এর আগে, সেদিনও বলেছিলাম। কিন্তু আমরা করলাম কি? পূর্ববর্তী উম্মতরা ছিল, তারা শুনতো, আমল করতো না, বলতো সামি'না ওয়ালা তাআতুনা ওয়া আতা'না, আমরা শুনলাম কিন্তু ইতাআত করব না, অমান্য করলাম। আমরা তাই করেছি, আমরা তাই করেছি, খুতবা শুনেছি রীতিমতো, কিন্তু আমল করিনি। এদিকে লাইলাতুল কদরে কোনো জায়গায় জালসা চলছে, কোনো জায়গায় কোরআন পড়ছে, কোনো জায়গায় কেউ তাসবিহ তাহলিল করছে, আর এদিকে রং রং যুবকদের চলছে বাজার ক্রিকেটের। এই মারো ছক্কা, এই মারো চক্কা, এই মারো ছক্কা, এই মারো চক্কা, প্রতিটা দরজা দরজায়, প্রতিটা লাইটের গোড়াতে গোড়াতে চলছে ছক্কার চোকার বাজার। এতে রোজার সম্মান হলো, এতে কোরআনের সম্মান হলো, এতে হাদিসের সম্মান হলো, এতে নবীর সম্মান হলো, এতে আল্লাহর সম্মান হলো। পূর্ববর্তী কওমেরা এই কারণেই ধ্বংস হয়েছিল।
ধ্বংসের আশায় এসব করছি আমরা, নাকি নেকির আশায়? কারণে মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নেকির আশায় ইমানের অবস্থায়, নেকির আশায় ইমানের অবস্থায় যেই ব্যক্তি রাত্রি জাগরণ করার নিয়ত করলো এবং করতে গিয়ে সামান্যতম পড়ে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে বলে যতটা পারলো ততটাই করলো, এতেই সে 1000-এরও অধিক মাসের নেকি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা তার অবমাননা করলো, এর মুখাপেক্ষী আমল করলো, এর পরিপন্থী আমল করলো, এর খেলাফ আমল করলো, এর উল্টো বিকল্প আমল করলো, তারা কি করলো? তারা তার থেকে 1000 মাসে যা গুনাহ হয় তার থেকে বেশি গুনাহ ইনকাম করলো। নাউজুবিল্লাহ। আছি কোথায়? খেলা বৈধ, ক্রিকেট খেলা বৈধ বলে সব সময় খেলা বৈধ নয়, খেলার একটা টাইম আছে, টাইমে আপনি খেলুন। সেদিকে যাচ্ছি না, আবার চলুন। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন লাইলাতুল কদর হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদের পাঠিয়ে দেন, তোমরা চলে যাও দিক বিদিকে, তোমরা নতুন আজনাতে ঢুকে যাও, তোমরা নতুন মনিরামপুরে ঢুকে যাও, তোমরা নারায়ণপুরে ঢুকে যাও, তোমরা মনিরামপুর পুরানা মনিরামপুরে ঢুকে যাও, তোমরা গিয়ে দেখো কে জাগ্রত অবস্থায় আছে, কে খেলতামাশাই কাটাচ্ছে, কে রাত্রি যাপন করছে ক্রিকেটের অবস্থায়, কে রাত্রি যাপন করছে ফুটবল খেলার অবস্থায়, কে দেখছে, কে শুনছে, কে খেলছে, আর কে রাত্রি যাপন করছে কোরআন তেলাওয়াতের অবস্থায়, কেউ জিকির আজকারের অবস্থায়। তোমরা দেখে এসো, দেখে এসে তোমরা ডাক দিয়ে বলে দাও, ডাক দিয়ে বলে দাও, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে বাগিরা, হে গুনাহগাররা, হে খেলোয়াড়রা, যারা খেল দর্শকরা তোমরাও সাবধান হয়ে যাও, যারা খেলা করছো খেলোয়াড়রা তোমরাও সাবধান হয়ে যাও। তুমি এই মাস কোন মাস তুমি জানো না, তুমি এটা কোন রাত তুমি জানো না, এটা হচ্ছে মহাসম্মানী রাত, মহাসম্মানী মাস। অতএব মহাসম্মানী মাসকে মহাসম্মান দিয়ে তোমাকে বিদায় দেওয়া উচিত ছিল। তা না করে তুমি তার অবমাননা করলে, তুমি কত ক্ষতি করলে, তোমার তুমি নিজেই ক্ষতি করলে। আবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর কি করে ফারিস্তারা আর বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে নেকি সঞ্চয়কারীরা, হে নেকি সঞ্চয়কারীরা, যারা জিকরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তারাবির মাধ্যমে আর নফল নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে যারা জিকির আজকার কেউ করছো, কেউ শুনছো, কেউ তেলাওয়াত করছো, কেউ শুনছো, তার মাধ্যমে যারা রাত যাপন করলে, যতটা পারলে তোমার সাধ্য যতটাই হলো ততটাই করলে, তুমি আরো বেশি বেশি করে জিকির করার চেষ্টা করো, কারণ তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা আছে, খোলা আছে। আমরা প্রথম রমজানে শুনেছি, যেমন এজা দাখালা রমাজানও ফতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস চলে আসে প্রথম তারিখ থেকেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হে ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে নেকি সঞ্চয়কারীরা, তোমরা নেকি আরো বেশি বেশি করো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা আছে, খোলা আছে। অতএব আমরা খুব ভুল করেছি, আর জীবনে যাতে এই ধরনের ভুল না করি। এরপরে আসুন, মহান প্রভু দয়াল বিশ্বনিয়ন্তময় রহিম রহমান তিনি সূরা আলার মধ্যে কি বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। সামনে কালকে একটা এমনই দিন আসছে যার নাম হলো ঈদ। ঈদ মানে কি? ঈদের শাব্দিক অর্থ দুটি করা হয়েছে। একটি হচ্ছে ঈদ মানে হচ্ছে বছরের পর বছর ফিরে আসা, বছরের পর বছর ফিরে আসা, বারবার ফিরে আসা, এবং এমনই দুই দিন যা বছরে দুবার ফিরে আসে তাকে ঈদ বলা হয়। দেখুন বাহরুল মুহিত, দেখুন আল কামুসুল জাদিদ, দেখুন আল মুনজিদ, তাই লেখা আছে। আর একটা মানে কিছু কিছু লোগাতে পাওয়া যায়,
যে ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে আনন্দ। এইবারে হচ্ছে কথা, কিসের আনন্দ? হালাল পথে আনন্দ নাকি হারাম পথে আনন্দ? বৈধ পথে আনন্দ নাকি অবৈধ পথে আনন্দ? জায়েজ পথে আনন্দ নাকি